আচ্ছা, কি বলেছিলাম? হাইড্রোজেন অ্যাটমের ওই পার্টটা পরের দিন করব। আজকে হচ্ছে হিলবার্ট স্পেসের যতটুকু বাকি আছে সেইটা শেষ করি। তো হিলবার্ট স্পেসে অপারেটর সংক্রান্ত একটা খুব বিচ্ছিরি অঙ্ক দিয়েছিলাম। বলেছিলাম একটা কোশ্চেন ছিল, যদি সাই একটা 2/1 কলাম ম্যাট্রিক্স হয়, তাহলে অপারেটর এটা কি ধরনের ম্যাট্রিক্স হবে? ঠিক আছে, এই ব্যাপারটা বুঝতে গেলে অপারেটরের ডেফিনেশনে যেতে হবে। সেটা হচ্ছে এ অপারেটর অ্যাক্টিং অন সাই, মানে হিলবার্ট স্পেসের অপারেটরের যে ডেফিনেশন, সেখানে আমরা দেখেছি যে অপারেটর কোনো কেটের উপর অ্যাক্ট করলে অন্য আরেকটা কেট পাওয়া যায়। তার মানে হচ্ছে যে সাম ম্যাট্রিক্স মাল্টিপ্লাইড বাই একটা 2/1 কলাম ম্যাট্রিক্স, এরকম একটা কিছু, সেইটা ইকুয়াল টু হচ্ছে অন্য আরেকটা কলাম ম্যাট্রিক্স। ঠিক আছে, এইটা দেখলেই বোঝা যাচ্ছে যে এই যে সাম ম্যাট্রিক্স, এইটা হওয়া উচিত কোনো একটা 2/2 ম্যাট্রিক্স, 2/2 স্কোয়ার ম্যাট্রিক্স। কেননা কোনো কলাম ম্যাট্রিক্স দিয়ে কলাম ম্যাট্রিক্সকে আমরা গুণ করতে পারবো না, আর রো ম্যাট্রিক্স দিয়ে কলাম ম্যাট্রিক্সকে গুণ করলে একটা নাম্বার পাবো। সুতরাং এই সাম ম্যাট্রিক্সটা একটাই জিনিস হতে পারে, 2/2 স্কোয়ার ম্যাট্রিক্স হতে পারে। সুতরাং আচ্ছা, এই জিনিসটার মানে কি? এই জিনিসটার মানে হচ্ছে প্রথমত এই যে 2/1 কলাম ম্যাট্রিক্স, এই জিনিসটার মানে হলো এই জিনিসটা মানে বুঝতে গেলে ওইটাই একটু ভেবে নিলেই বোঝা যাবে যে যে কোনো একটা 3 ডাইমেনশনাল স্পেসে আমরা কোনো একটা ভেক্টরকে একটা 3 কম্পোনেন্ট কলাম ম্যাট্রিক্স দিয়ে ডিফাইন করি, এ বি সি। ঠিক আছে, এ ভেক্টর ইকুয়াল টু এবিসি, এটা লেখার মানে হচ্ছে এ আই ক্যাপ প্লাস বি জে ক্যাপ প্লাস সি কে ক্যাপ। আর ম্যাট্রিক্সের ভাবে হিসাবে দেখতে গেলে এটাকে এভাবে লেখা যায়, এ 100, বি 010, মানে জাস্ট এটাকে ভেঙে লিখছি। ঠিক আছে, এটাকে ভেঙে কিভাবে লেখা যেতে পারে? 001, রাইট। তার মানে আই ক্যাপ জে ক্যাপ কে ক্যাপ, এই যে ইউনিট ভেক্টরগুলো আছে সেগুলোকে, তার মানে মানে বেসিস ভেক্টরগুলোকে বেসিস ম্যাট্রিক্সের টার্মে এইভাবে লেখা যায় আর কি। আই ক্যাপ ইজ 100, জে ক্যাপ ইজ 010 and কে ক্যাপ ইজ 001। তার মানে বোঝা গেল যে কলাম ম্যাট্রিক্সের যে লেংথ, সেটাই হচ্ছে ডাইমেনশন অফ দ্য স্পেস। 3টে কম্পোনেন্ট মানে 3 ডাইমেনশনাল এবং 3টে বেসিস ভেক্টর আছে। যদি n ডাইমেনশনাল হয় তাহলে a1 a2 আপ টু an, n/1 কলাম ম্যাট্রিক্স হবে, তার nটা বেসিস থাকবে। আর হিলবার্ট স্পেসের ক্ষেত্রে এটা ইনফাইনাইট হতে পারে, কেননা ইট ইজ ইনফাইনাইট ডাইমেনশনাল, এই হচ্ছে ব্যাপার।
therefore এই যে এক্সাম্পলে তার মানে the space is two dimensional. Two-dimensional space, ket vector represented by 2x1 column matrix and operator represented by 2x2 square matrix. যদি n dimensional space হয় তাহলে অপারেটর হবে n by n square matrix. ওকে, আচ্ছা এবার অপারেটরকে তার মানে হিলবার্ট স্পেসে অপারেটরকে ম্যাট্রিক্স দিয়ে, তাহলে ম্যাট্রিক্স ইজ অলওয়েজ আ স্কোয়ার ম্যাট্রিক্স এবং তার সাইজটা উইল ডিপেন্ড অন দ্য ডাইমেনশন অফ দ্য স্পেস। এছাড়া আর কোনোভাবে লেখা যায় কিনা অপারেটরকে? টু রাইট অ্যান অপারেটর ইন কি বলবো, ইন ডিরাক্ট নোটেশন। মানে বলতে চাইছি যে যেমন এটা যেমন একটা কেট এবং সেটাকে একটা মানে আলফা বিটা একটা কলাম ম্যাট্রিক্স দিয়ে লিখলাম, আবার এটাকে তো এইভাবেও লিখছি, কিন্তু অপারেটরকে আমি স্কোয়ার ম্যাট্রিক্স ছাড়াও অন্য কোনোভাবে ডিরাক্ট নোটেশন দিয়ে লিখতে পারি কিনা। ঠিক আছে, তো অপারেটরের বেসিক ডেফিনেশন অ্যাকর্ডিং টু হিলবার্ট স্পেস হচ্ছে কোনো একটা কেটকে অপারেটর দিয়ে অ্যাক্ট করালে সেটা অন্য একটা কেটে কনভার্টেড হবে। আচ্ছা এবার আমরা একটা সিম্পল এক্সাম্পল নিই। সাপোজ আমি একটা কোয়ান্টিটি, আচ্ছা একটা জিনিস একটা কোয়ান্টিটি আমরা ডেফিনেশন থেকে ডিফাইন করেছি, মানে হিলবার্ট স্পেসের প্রপার্টি বা ওই ডিসকাশনের সময় ডিফাইন করেছি যে এইটা দিস ইজ আ ইন জেনারেল দিস ইজ আ কমপ্লেক্স নাম্বার, তাই তো? মানে ব্যাপারটা হচ্ছে একটা ইনার প্রোডাক্ট জিনিসটাকে বলে আর কি, ইনার প্রোডাক্ট, এবং দ্য রেজাল্ট ইজ আ কমপ্লেক্স নাম্বার। আচ্ছা এবার আমি যদি এটাকে ঘুরিয়ে, এটাকে না মানে অন্য আর একটা কোয়ান্টিটি লিখি, সেটা হচ্ছে এইটা, এইরকম একটা কোয়ান্টিটি আমি যদি লিখি তাহলে এটা কি, হোয়াট ইজ দিস কোয়ান্টিটি? তাহলে এই কোয়ান্টিটিটা কি সেটা বোঝার জন্য এটাকে আমাকে এটার সঙ্গে অন্য কোনো একটা কেট দিয়ে কিছু একটা প্রোডাক্ট নিয়ে দেখতে হবে, দেখার চেষ্টা করতে হবে যে আমি রেজাল্টটা কি পাচ্ছি। তো এর সঙ্গে আমি ধরা যাক এই কেটটার উপরে এটার অ্যাকশন দেখছি, ঠিক আছে? তাহলে এবার এটা কি, এটা হচ্ছে সাম নাম্বার, এই যে অ্যাকর্ডিং টু দ্য ডেফিনেশন অফ ইনার প্রোডাক্ট এটা হচ্ছে সাম নাম্বার, এটাকে লিখি আমি সি, তাহলে ব্যাপারটা হয়ে গেল এই, ক্লিয়ার? তার মানে অ্যাকচুয়ালি কি হলো, অ্যাকচুয়ালি এই জিনিসটা দিয়ে এই জিনিসটার উপর কেটের উপর অ্যাক্ট করানোর ফলে আমি পেলাম সাম নাম্বার মাল্টিপ্লাইড বাই অ্যানাদার কেট। এই অ্যানাদার কেটটা কোন কেট, এইখানে যেটা দিয়ে এরকম এরকম করেছিলাম সেইটার সঙ্গে প্রপোর্শনাল হয়ে গেল। মানে ব্যাপারটা অ্যাকচুয়ালি এটা হলো, অনেকটা এরকম হলো
যে 3 ডাইমেনশনের ক্ষেত্রে বলছি আমি আর কি, একটা ছিল আমার এ ভেক্টর, তার সঙ্গে আমি আই ক্যাপের ডট প্রোডাক্ট নিলাম, এবং তার ফলে আমি এক্স এই কম্পোনেন্টটা পেলাম। সেটার সঙ্গে সিমিলার, কেননা এ ভেক্টর হচ্ছে একটা আরবিট্রারি ডিরেকশনে ছিল, আর এক্স ওয়াই জেড, এবার আই এর সঙ্গে আমি ডট প্রোডাক্ট নিলাম, এবং তার ফলে আমি যে নাম্বারটা পেলাম, এটা একটা এক্সাম্পল দিচ্ছি, এটার সঙ্গে অবভিয়াসলি পুরো একই নয় এটা, তার ফলে আমি যে নাম্বারটা পেলাম সেই নাম্বারটা এক্সটা হচ্ছে আই ক্যাপের ডিরেকশনেই আছে। তার মানে অরিজিনালি এ ভেক্টর একটা আরবিট্রারি ডিরেকশনে ছিল, তারপর আমি একটা অপারেশন করার ফলে আই ক্যাপের ডিরেকশনে সেটার ভ্যালুটা পেলাম বা সেটার প্রজেকশনটা পেলাম। ওকে, এবার এখানেও ব্যাপারটা অনেকটা সেরকম। এখানে আমি একটা কেট ভেক্টর নিয়েছি, তার উপর আমি একটা জিনিস দিয়ে অ্যাক্ট করালাম, তার ফলে কেট ভেক্টরটা এই আলফা ভেক্টরের ডিরেকশনে ঘুরে গেল। ব্যাপারটা এরকম, মানে এখন কেট ভেক্টরটা অপারেশনের আগে এরকম ছিল, আর অপারেশনের পরে ইট বিকেম প্রপোর্শনাল বা প্যারালাল টু দ্য ডিরেকশন অফ আলফা। তাহলে এই দিস অপারেশন ইজ নাথিং বাট দ্য প্রজেকশন। প্রজেকশন মানে হচ্ছে যে কোনো একটা আরবিট্রারি জিনিস যার একটা ডিরেকশন আছে, কোনো একটা আরবিট্রারি ফিজিক্যাল কোয়ান্টিটি, সেটাকে কোনো একটা পার্টিকুলার দিকের উপর প্রজেক্ট করা। সেটা ভেক্টর হলে বুঝতে সুবিধা হয়, কারণ ভেক্টরের ডিরেকশন সেন্সটা খুব ক্লিয়ার। আর কেটের ক্ষেত্রে ওরকম তো ঠিক ডিরেকশন হিসেবে বলা যায় না। কেটের ক্ষেত্রে আমি বলতে পারি যে সাই ভেক্টরটা হচ্ছে অনেক কিছুর একটা লিনিয়ার কম্বিনেশন ছিল, তারপর সেটাকে আমি একটা আলফা ভেক্টরের সঙ্গে প্রপোর্শনাল, মানে আলফা ভেক্টরের দিকে ও কতটা প্রপোর্শনাল সেইটা আমি বের করতে পারলাম। মানে যদি আমি এটাকে দুটো জাস্ট দুটো ভেক্টরের লিনিয়ার কম্বিনেশন হিসাবেই লিখি, c1 আলফা 1 প্লাস c2 আলফা 2 সাপোজ, ঠিক আছে। তাহলে সাই ভেক্টর হচ্ছে লিনিয়ার কম্বিনেশন অফ টু বেসিস ভেক্টরস আলফা 1 এন্ড আলফা 2। এইবার আমি যদি এই অপারেটরটা দিয়ে অ্যাক্ট করাই, তার মানে এটা অ্যাটলিস্ট বোঝা যাচ্ছে যে এটা একটা অপারেটর। ব্রায়ার কেটকে উল্টো অর্ডারে লেখা মানে সেটা দ্যাট ইজ সাম অপারেটর, কেননা দ্য রেজাল্ট অফ দ্য অ্যাকশন ইজ অ্যানাদার কেট ভেক্টর। কোনো একটা কেটের উপর কোনো একটা জিনিস দিয়ে অপারেশন করার ফলে যদি আরেকটা কেট পাওয়া যায়, তাহলে যেটা দিয়ে অপারেশন করিয়েছিলাম সেটা হচ্ছে একটা অপারেটর। আচ্ছা, এবার আমি যদি এইটা করি, তাহলে c1 আলফা 1 আলফা 1 আলফা 1 প্লাস c2 আলফা 1 আলফা 2, অর্থনর্মালিটি বেসিসের অর্থনর্মালিটি কন্ডিশন অনুযায়ী, মানে আলফা 1 আর আলফা 2 যদি অর্থনর্মাল বেসিস সেট হয় তাহলে এটা 0 আর এটা হচ্ছে 1, সুতরাং দিস ইজ c1 আলফা 1। তার মানে বিফোর দ্য অপারেশন এটা একটা কেট ভেক্টর ছিল, তার উপরে কিছু একটা অপারেটর দিয়ে অ্যাক্ট করানোর ফলে এটা এখন এইরকম হয়ে গেল। So this operator projects the arbitrary ket vector along alpha 1. আবার যদি alpha 2 along the alpha 2 কেউ যদি প্রজেক্ট করাতে চায় তাহলে তাকে অবভিয়াসলি এটা দিয়ে প্রজেক্ট করাতে হবে। সুতরাং this is nothing but a projection vector. Projection vector along the direction, projection operator along the
ডিরেকশন অফ আলফা কেট। এটা জাস্ট একটা এক্সাম্পল দিলাম এটা বোঝানোর জন্য যে ব্রাকেট নোটেশনে অপারেটরকে মানে ম্যাট্রিক্স হিসাবে লিখতে গেলে যদি 2 ডাইমেনশনাল স্পেস হয় তাহলে 2x2 স্কোয়ার ম্যাট্রিক্স হবে 2x2। আর যদি ম্যাট্রিক্স হিসাবে কেউ না লিখতে চায়, ব্রাকেট হিসাবে লিখতে চায়, তাহলে তাকে এই রকম ভাবে জিনিসটা লিখতে হবে। ঠিক আছে, এবার একটা প্রবলেম করি, তাহলে ব্যাপারটা আরো পরিষ্কার হবে। The Hamiltonian for a the Hamiltonian for a certain two-level system. Two-level system মানে হচ্ছে two dimensional space বোঝাতে চাইছে বেসিক্যালি। আচ্ছা, সেটাকে এইভাবে লিখছি। মাইনাস প্লাস প্লাস এই যেখানে 1 and 2 এটা হচ্ছে অর্থনর্মাল বেসিস। এখানে কি তোর কিন্তু 1 আর 2 মানে এক্সাক্ট ম্যাট্রিক্স রিপ্রেজেন্টেশন কিন্তু তুই জানিস না, ঠিক আছে, এই পয়েন্টটা মাথায় রাখতে হবে। যদিও মানে আমরা ডিফাইন করতে পারি, সেটা আলাদা কথা। আচ্ছা, আর ই হচ্ছে এনি নাম্বার, having the dimension of energy. এবার কোশ্চেনটা হলো ফাইন্ড the eigenvalues and eigenvectors of Hamiltonian operator, মানে find the energy eigenvalues and energy eigenvectors। ঠিক আছে, তো এবার দেখা যাচ্ছে যে অপারেটরটাকে আমরা ব্র্যাকেট নোটেশনে একটু আগেই যেরকম দেখলাম, মানে এই ধরনের কোনো একটা জিনিস থাকলেই দ্যাট ইজ অ্যান অপারেটর। তো সেই জন্য হ্যামিল্টনিয়ান অপারেটরকে এরকম ভাবে মানে এরকম ভাবে লেখা হচ্ছে, মানে দিস ইজ অ্যান অপারেটর। ঠিক আছে, এবার হ্যামিল্টনিয়ান অপারেটরের এটা হচ্ছে এক্সপ্রেশন। এবার আমাকে যদি আইগেন ভ্যালু আইগেন ভেক্টর বের করতে হয় তাহলে ম্যাট্রিক্স ছাড়া গতি নেই। ঠিক আছে, ম্যাট্রিক্সকেই সলভ করে আইগেন ভ্যালু বা আইগেন ভেক্টর বের করা যায়। তার মানে এইটার থেকে আমাকে হ্যামিল্টনিয়ান অপারেটরের ম্যাট্রিক্সটা লিখতে হবে। আচ্ছা, যেহেতু এটা 2 ডাইমেনশনাল স্পেস, তার মানে 2x2 স্কোয়ার ম্যাট্রিক্স হবে প্রথমত। আর দ্বিতীয়ত হচ্ছে 1 আর 2 হচ্ছে অর্থনর্মাল বেসিস। তাহলে ম্যাট্রিক্সটার কম্পোনেন্ট গুলো হবে এই রকম, মানে ম্যাট্রিক্স যদি এরকম হয় আর কি, H11 H12 H21 H22, এইটা যদি হয় তাহলে H11 হবে
1 H 1 H12 হবে 1 H2 H21 হবে 2 H1 এবং H22 হবে এইটা। ঠিক আছে, ওইভাবে বলা মানে অ্যাকচুয়ালি ম্যাট্রিক্সটাকে একটু ঘুরিয়ে ব্র্যাকেট নোটেশনের মতো করে বলা। ক্লিয়ার? এবার কেন এইটা হবে, এটা যদি কারুর মাথায় আসে তাহলে তাকে বলবো যে ডিরাকের ব্র্যাকেট নোটেশনের পুরো ব্যাপারটা একবার পড়া এবং অপারেটরের ডেফিনেশনটা পড়া। আচ্ছা, এটা আমি ভাবার জন্যই ছেড়ে দিচ্ছি যে এইটা যদি ব্র্যাকেট নোটেশনের অপারেটর হয় তাহলে কেন ম্যাট্রিক্স এলিমেন্টগুলো এটাই হবে, এটা আমি তোদের ভাবার উপর ছেড়ে দিলাম। এটা বলে দিচ্ছি যে অপারেটরের ডেফিনেশনটা ভালো করে দেখলেই বোঝা যাবে যে কেন এটাই হবে আর কি, ম্যাট্রিক্স এলিমেন্টগুলো কেন এটা হবে। ওকে, এটা একটু খেয়াল রাখবে, ম্যাট্রিক্সের পুরো অ্যালজেব্রাটা একটু ভাবতে হবে, আর 1 আর 2 যে অর্থনর্মাল বেসিস সেইটা ভাবতে হবে, তাহলেই বুঝতে পারবি যে এলিমেন্টগুলো কেন এরকম ভাবে বের করা যায়। তো তাহলে এবার এটার থেকে এইচ অপারেটর দেওয়া আছে, তো এটার থেকে আমি যদি একটা বের করে দেখাচ্ছি। প্রথমটা আচ্ছা, প্রথমে বাদিক থেকে অ্যাক্ট করাই 1H, ঠিক আছে, দিস ইজ ইকুয়াল টু E এইটা। আচ্ছা, তারপরেরটা 0, তারপরে নন জিরো হবে প্লাস E1 2, তারপরেরটা আবার 0 হয়ে যাবে। ঠিক আছে, 1 আর 2 হচ্ছে অর্থনর্মাল বেসিস, সুতরাং দিস কোয়ান্টিটি ইজ 0। তারপর যদি ডান দিক থেকে অ্যাক্ট করাই তাহলে এই পার্টটাও থাকবে না, এটা 0 হয়ে যাবে, শুধু ফার্স্ট পার্ট থাকবে এবং ব্যাপারটা ইকুয়াল টু ই হবে। তার মানে এই এক্সপ্রেশনটা দেখেই অ্যাকচুয়ালি বলা যায় যে হ্যামিল্টনিয়ান ম্যাট্রিক্সটা একটা স্কোয়ার ম্যাট্রিক্স যার ডায়াগোনাল এলিমেন্ট হচ্ছে একটা তো অবশ্যই ই মানে H11টা, তারপর অন্য যে ডায়াগোনাল এলিমেন্ট সেটা করেসপন্ডস টু দিস 2 2, সুতরাং সেইটা হবে মাইনাস ই এই, আর যে অফ ডায়াগোনাল যে এলিমেন্ট দুটো আছে H12 আর H21 সেই দুটোই হবে ইকুয়াল টু প্লাস ই। Therefore H operator in matrix form is এটা। This is H operator in matrix form। এইবার তারপর তো যেমন করে ম্যাট্রিক্সের স্ট্যান্ডার্ড আইগেন ভ্যালু আইগেন ভেক্টর যেমন করে বের করে সেরকম ভাবে করতে হবে, সেটা আমি আর করছি না। কমপ্লিট দ্য প্রবলেম। এই ঠিক আছে। আচ্ছা, এবার লোকজনের সুবিধার্থে আরো একটা জিনিস আমি অবশ্য করে দেখিয়ে দিতে পারি,
সেটা হলো ওই যে এটাই যে ম্যাট্রিক্সগুলো, যে ম্যাট্রিক্সের এলিমেন্টগুলো যে এইভাবে বেরোবে, সেটা কেন বলছি, সেটা এইরকম ভাবে করবি আর কি, নিজে করে দেখবি। আচ্ছা, প্রথমে 1 এবং 2 এর উপরে এইচ এলিমেন্ট, এইচ অপারেটরকে অ্যাক্ট করাবি, করে কি পাচ্ছিস সেটা দেখ। 1 এর উপর যদি অ্যাক্ট করাই তাহলে E1 পাবো আর E2 পাবো। এই, আর যদি 2 এর উপর অ্যাক্ট করাই তাহলে মাইনাস E2 আর প্লাস E1। 2 এর উপর অ্যাক্ট করালে মাইনাস E2 প্লাস E1। এইটা ঠিক আছে। তাহলে এইবার তো একটা পছন্দ মতন ফর্ম তোদের হয়ে গেল। মানে এবারে তোরা ব্যাপারটাকে একটু এরকম ভাবে ভেঙে লিখতেই পারবি যে দিস ইজ ম্যাট্রিক্স, তার সঙ্গে এটা একটা বেসিস ম্যাট্রিক্স। তো এরকম ভাবে তুই তোর ইচ্ছে মতন ঠিক না, এটা অ্যাকচুয়ালি এটা একরকম ভাবেই করা যাবে। এরকম অর্থনর্মাল বেসিস তুই লিখে নে 1 0 আর 0 1, যেহেতু নর্মালাইজড সুতরাং এটা ইউনিক আর কি, 1 0 আর 0 1, তাহলে 1 0। আচ্ছা, সেইটা ইকুয়াল টু 1 0 প্লাস 0 1। ঠিক আছে, এবার এই ব্যাপারটাকে এক্সপ্যান্ড করে দেখ যে এইভাবে, যে এই যে একটা দুম করে একটা ফর্মুলা টাইপ লিখে দিলাম যে H11 মানে হচ্ছে এই জিনিসটা, বা H12 মানে হচ্ছে এই জিনিসটা, অর্থাৎ কমপ্লেক্ট ফর্মে লিখতে গেলে এইচ আই জে, আই থ্রো জেথ কলাম, সেটা হচ্ছে জাস্ট এইটা, এই জিনিসটা। তো এই যে যেটা হট করে লিখে দিলাম সেটা ঠিক লেখা হয়েছে কিনা সেটা তোরা এই দুটো রিলেশন থেকে ভেরিফাই করতে পারবি। ঠিক আছে, এটা করে দেখবি নিজেরা। ওকে, তাহলে অপারেটরকে রিপ্রেজেন্ট করার দুটো প্রাইমারি ওয়ে জানা গেল। এবার নেক্সট হচ্ছে টু ফাইন্ড আউট দ্য হার্মিশিয়ান কনজুগেট অফ এনি অপারেটর। ওকে, আচ্ছা, ব্র্যাকেট নোটেশনের বাইরে মানে ব্র্যাকেট নোটেশন দিয়ে অপারেটরকে লেখা মানে হচ্ছে অপারেটরকেও নোটেশন দিয়েই লেখা। তো কিন্তু অপারেটরের যে এক্সপ্রেশন আমরা এখন অবধি লিখতে পেরেছি সেটা দুরকম। একটা হচ্ছে এক্স ডিপেন্ডেন্ট, যেটা শ্রোডিঞ্জারের ক্ষেত্রে সময় পড়েছি, শ্রোডিঞ্জারের আমলে, আর হাইজেনবার্গের আমলে পড়েছি ম্যাট্রিক্স। আগে ম্যাট্রিক্সটা নিয়ে দেখি, যে কোনো একটা গিভেন ম্যাট্রিক্স যদি থাকে, সাপোজ ইউ আর গিভেন a 2x2 matrix for operator A, তাহলে how to find out its Hermitian conjugate using the definition
psi a chi is equal to chi a dagger psi কমপ্লেক্স কনজুগেট। এটাই তো হার্মিশিয়ান কনজুগেটের ডেফিনেশন। এই ডেফিনেশনটা ইউজ করে একটা গিভেন অপারেটর ম্যাট্রিক্স যদি দেওয়া থাকে তাহলে তার হার্মিশিয়ান কনজুগেটটা কি হবে, মানে ম্যাট্রিক্স টু ম্যাট্রিক্স আর কি, এই ডেফিনেশন থেকে সেটা বার করতে হবে। এটা করার পরে আমরা এক্স ডিপেন্ডেন্ট ফাংশনের হার্মিশিয়ান কনজুগেটও বার করব। আচ্ছা, প্রথমে এটা দিয়ে স্টার্ট করি। তাহলে যেহেতু সাই আর কাই আছে, তাহলে সাই আর কাইতে কিছু একটা ধরতে হবে। সো লেট আস অ্যাজিউম psi ab and chi cd আর ধরি যে a dagger is given by alpha prime, beta prime, gamma prime, delta prime. ওকে, এবার আমরা এই ডেফিনেশনটা ইউজ করব। তাহলে according to the definition, the left hand side is a star b star তারপরে হচ্ছে a, তারপর কাই cd। এবার এটাকে ভেঙে লিখব। alpha c plus beta d, gamma c plus delta d, আচ্ছা তারপরে এটা হবে আলফা a star c প্লাস বিটা a star d প্লাস গামা b star c প্লাস ডেল্টা b star d। এটা হচ্ছে লেফট হ্যান্ড সাইড। Now the right hand side. আচ্ছা, রাইট হ্যান্ড সাইডে সি স্টার ডি স্টার, তারপরে এ ডাগার আলফা ড্যাশ বিটা ড্যাশ গামা ড্যাশ ডেল্টা ড্যাশ, তারপর হচ্ছে এ বি, এবং পুরো ব্যাপারটার কমপ্লেক্স কনজুগেট। কমপ্লেক্স কনজুগেশনটা আমরা একদম লাস্ট স্টেপে করবো। তার আগে আমরা ম্যাথে এটা লিখি। A plus beta dash b gamma dash a plus delta dash b। So it is alpha dash a c star plus beta dash b c star plus gamma dash a d star delta dash b d star, পুরো জিনিসটার কমপ্লেক্স কনজুগেট।
হ্যাঁ সুকেশ দা, হ্যাঁ বলুন। আচ্ছা, হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ 10:30টার দিকে আসতে বলুন। ঠিক আছে, রাখছি। So alpha dash star A star C, beta dash star B star C, gamma dash star A star D, delta dash star B star D। লেফট হ্যান্ড সাইড আর সাইডকে যদি আমি এখন কম্পেয়ার করি, এটা this is left hand side and this is right hand side, তাহলে A star C, A star C এর কোএফিসিয়েন্ট হচ্ছে alpha and alpha dash star, so alpha is equal to alpha dash star, এরকম করে সিমিলারলি সবগুলোই A dash A star D, তার মানে এটা, so beta is equal to gamma dash star, তারপর হচ্ছে B star C অর্থাৎ এটা, gamma is equal to beta dash star এবং লাস্টে আছে ডেল্টা ইকুয়াল টু ডেল্টা ড্যাশ স্টার। তার মানে অপারেটর ম্যাট্রিক্স যদি দেওয়া থাকে তাহলে we can find out its হার্মিশিয়ান কনজুগেট অর এ ড্যাগার। তো এবার ব্যাপারটা তাহলে অ্যাকচুয়ালি কিরকম হয়েছে, যদি অপারেটর ম্যাট্রিক্সটা আলফা বিটা গামা ডেল্টা হয়, আলফা বিটা গামা ডেল্টা, তাহলে এ ড্যাগারটা অ্যাকচুয়ালি হয়েছে আলফা ড্যাশ, অর্থাৎ আচ্ছা লিখেই করছি, আলফা ড্যাশ গামা ড্যাশ বিটা বিটা ড্যাশ ডেল্টা ড্যাশ ইকুয়াল টু আলফা ড্যাশ মানে হচ্ছে আলফা স্টার এবং ডেল্টা ড্যাশ হচ্ছে ডেল্টা স্টার, তার মানে এই দুটো একই থাকবে, জাস্ট কমপ্লেক্স কনজুগেট। আচ্ছা, এবার বিটা হচ্ছে গামা ড্যাশ, মানে বিটা বিটা ড্যাশ ইজ গামা স্টার এবং গামা ড্যাশ হচ্ছে বিটা স্টার। এই তার মানে বেসিক্যালি যেটা হয়েছে সেটা হলো অরিজিনাল ম্যাট্রিক্সের ট্রান্সপোজ নেওয়া হয়েছে, জাস্ট দ্য ট্রান্সপোজ, এবং সেইটার কমপ্লেক্স কনজুগেট নেওয়া হয়েছে। এই জিনিসটাই আমি তোদেরকে অ্যাকচুয়ালি করতে দিয়েছিলাম, এবং যাতে একটু ক্যালকুলেশনটা একটু ছোট হয় বা বোঝার সুবিধা হয় তার জন্য আমি এবিসিডি মানে এই যে কলাম ম্যাট্রিক্সগুলো এবিসিডি না করে তার জায়গায় দুটো কলাম ম্যাট্রিক্স বলে দিয়েছিলাম। ঠিক আছে, তো মানে এক্সাক্ট সলিউশন অফ দ্য ম্যাট্রিক্স নয়, অ্যাকচুয়ালি দ্য রিলেশন বিটুইন, মানে গিভেন দ্য অপারেটর ম্যাট্রিক্স এ কি করে তুই এ ড্যাগারের ফর্মুলাটা বের করবি ইউজিং দ্য ডেফিনেশন। কেননা একটা জিনিস মনে রাখতে হবে যে হার্মিশিয়ান কনজুগেটের কিন্তু এটা কিন্তু দিস ইজ নট দ্য ডেফিনেশন। ঠিক আছে, এটা হতে যে ম্যাট্রিক্স অ্যালজেব্রাতে মেবি তোরা হয়তো এ এবং এ ড্যাগারের ডেফিনেশনটা তোরা এটা অলরেডি পড়ে নিয়েছিস, এ ট্রান্সপোজের কমপ্লেক্স কনজুগেট, কিন্তু দিস ইজ নট দ্য রিয়েলিটি। ওকে, অ্যাটলিস্ট দিস ইজ নট দ্য রিয়েলিটি ফর দ্য ব্র্যাকেট অ্যালজেব্রা। ব্র্যাকেট অ্যালজেব্রাতে কিন্তু হার্মিশিয়ান কনজুগেটের একটি মাত্র ডেফিনেশন, সেটা হচ্ছে এটা, এবং অ্যালজেব্রাতে এইভাবে ডিফাইন করা হয়েছে একই কারণে that the expectation values are real.
এক্সপেকটেশন ভ্যালুকে আমরা ফিজিক্যালি অবজার্ভ করি, সুতরাং এক্সপেকটেশন ভ্যালুকে আমার রিয়েল হতেই হবে, অর্থাৎ এই জিনিসটা হ্যাজ টু বি রিয়েল, অর্থাৎ এই ব্যাপারটা হতেই হবে। এবার সেইটাকেই ব্যাকে লিখে এবং আরেকটু জেনারেলাইজ করে, অর্থাৎ সাই এবং এই দুদিকে সাইকে দুরকম করে মানে এই ড্যাগারটাকে ডিফাইন করা। শুধু ব্রা আর কে উল্টে গেলেই তো হবে না, মানে অবভিয়াসলি মানে আমি যদি পুরো জিনিসটাকে মানে রিভার্স করি আর কি অর্ডারটা, তাহলে নিশ্চয়ই অপারেটর ম্যাট্রিক্সেরও কিছু একটা পরিবর্তন হবে। সেই পরিবর্তিত ফর্মটাকেই ড্যাগার হিসেবে লেখা হয়। আর এই ডেফিনেশনটা এরকম বিকজ এক্সপেকটেশন ভ্যালুস হ্যাভ টু বি রিয়েল, তার জন্যই এই ডেফিনেশনটা এরকম। সুতরাং এটাই কিন্তু এ ড্যাগারের ডেফিনেশন, হার্মিশিয়ান কনজুগেট। সেখান থেকে ক্যালকুলেট করে দেখানো যায় যে এইটা যদি হতে হয় তাহলে হার্মিশিয়ান কনজুগেট অফ আ ম্যাট্রিক্স ইজ ট্রান্সপোজ অ্যান্ড ফলোড বাই কমপ্লেক্স কনজুগেশন। ঠিক আছে, তাহলে এবার যে কোনো ম্যাট্রিক্স দেখলেই তোরা সেটার বার করতে পারবি। এইবার নেক্সট কোশ্চেন হচ্ছে যে যদি ম্যাট্রিক্স ফর্মে না দিয়ে ফাংশনাল ফর্মে দেওয়া হয়, যেমন ফর এক্সাম্পল এটাও দিয়েছিলাম, এটা অবশ্য ভাবার জন্য দিয়েছিলাম, করাটা একটু ডিফিকাল্ট, এইচ কাট ডিডিএক্স। ডিডিএক্স লিখলাম মানে ওয়ান ডাইমেনশনাল এক্স ভেরিয়েবল, একটাই ভেরিয়েবল, সেরকম একটা সিস্টেম কনসিডার করছি আমরা। এইবার যদি আমাকে কেউ বলে যে এই অপারেটরের, এটা তো কোনো ম্যাট্রিক্স নেই, এই অপারেটরের আমাকে হার্মিশিয়ান কনজুগেট বার করতে হবে, তাহলে আবার সেই গো ব্যাক টু দ্য ডেফিনেশন। তো দুটো কেট ধরি, এফ অ্যান্ড জি। ওকে, তাহলে অ্যাকর্ডিং টু দ্য definition, if p operator g is equal to g p dagger f তার কমপ্লেক্স কনজুগেট, এটা হচ্ছে ডেফিনেশন। এবার এখান থেকে আমরা পি ড্যাগারটাকে বার করব। দ্য প্রবলেম বা দ্য কোশ্চেন ইজ টু ফাইন্ড আউট পি ড্যাগার। ঠিক আছে, আচ্ছা এবার এটাকে ভেঙে লিখি। তাহলে এবার এখানে যদি আমাকে ফার্দার ক্যালকুলেশন করতে হয় তাহলে আমাকে কোনো একটা স্পেসে যেতে হবে। যেহেতু পি অপারেটরটা আমাকে এক্স এর ফাংশন হিসেবে দিয়েছে, ম্যাট্রিক্স হিসেবে দেয়নি। যদি ম্যাট্রিক্স হিসেবে দিত, ফর এক্সাম্পল আমাকে যদি বলে দিত যে এটা হচ্ছে পি নট 1 প্লাস 2, এরকম যদি বলে দিত, তার মানে এটা ম্যাট্রিক্স ফর্মে বলে দিয়েছে, সেক্ষেত্রে আমি ম্যাট্রিক্স অ্যালজেব্রা ইউজ করতাম। কিন্তু আমাকে এখানে ম্যাট্রিক্স ফর্মে দেয়নি, ফাংশনাল ফর্মে দিয়েছে, তাই আমাকে এক্স স্পেসে যেতে হবে, কন্টিনিউয়াস স্পেসে যেতে হবে, ডিসক্রিট স্পেস, দিস ইজ কন্টিনিউয়াস স্পেস। এবার বুঝতে পারছিস কতটা বেশি জেনারেলাইজড ম্যাট্রিক্স মেকানিক্স বা এই মানে ডিরাক অ্যালজেব্রাটা। তো যেহেতু ফাংশনাল ফর্মে যেতে হবে সেজন্য আমাকে এখন এক্স স্পেসে যেতে হবে। এক্স স্পেসে যাওয়ার জন্য আমি কি করব, আগেই বলেছি প্রজেকশন নেওয়ার চেষ্টা করব। সুতরাং আমি এটা একটা খুব সুন্দর জিনিস, সেটা হচ্ছে প্রজেকশন অপারেটর। প্রথম থেকে আমরা একটু ফিজিক্যালি বলে আসছিলাম যে এক্স স্পেসে আমরা প্রজেকশন নিচ্ছি। তো এবার আমরা বেশ যেহেতু প্রজেকশন অপারেটরটা শিখে গেছি, সেটা আমরা এখানে ইউজ করতে পারবো। তাহলে আমি প্রজেকশন অপারেটর ঢোকাচ্ছি এখানে।
ঠিক আছে, এই মাঝখানটাতে ঢোকালাম। ঢোকানোর ফলে we already know that this is fx, right? f get vector বাদিক থেকে x দিয়ে অ্যাক্ট করানো হলে this is fx, therefore এটার উল্টোটা নিশ্চয়ই কমপ্লেক্স কনজুগেট অফ fx, f star x। তাহলে আমি ইন্টিগ্রেশন ফর্মে এটাকে লিখি, তাহলে আমি এটা পাবো f star x। আচ্ছা, এবার একটা জিনিস, আরো একটা জিনিস, সেটা হচ্ছে পিটা তো একটা অপারেটর, তাহলে এই যে ব্যাপারটা, এই যে x ব্রা p অপারেটর g, এই জিনিসটার মানে হচ্ছে p অপারেটরের যেটা ফাংশনাল ফর্ম সেটা লিখতে হবে, এবং তারপর xg অর্থাৎ g a ফাংশন অফ x, x ব্রা এন্ড g কেট, আর p হচ্ছে অপারেটর। তো এটাকে এইভাবে লিখতে হবে, অপারেটরের ফর্ম আর g কেটের প্রজেকশন অন x, gx। সো h cut like I dg dx, ঠিক আছে? এটা লেফট হ্যান্ড সাইডটা করছি আমরা। আচ্ছা, এবার আমরা করব হচ্ছে, আচ্ছা এটা তো -2 প্লাস ইনফিনিটি। আচ্ছা, এবার আমরা ইন্টিগ্রেশন বাই পার্টস করব। সো h cut by I f star x dg dx dx, তার মানে gx, এবং গোটা জিনিসটার মাইনাস ইনফিনিটি টু প্লাস ইনফিনিটি, মাইনাস d f star dx, তারপরে gx dx, জাস্ট ইন্টিগ্রেশন বাই পার্টস করছি। এবার এখানে প্রথম যে টার্মটা পেয়েছি, প্রথম ফার্স্ট টার্ম, সেটা অবভিয়াসলি জিরো, কেননা এই দুটো হচ্ছে দুটো ভ্যালিড ওয়েভ ফাংশন, এবং যে কোনো ভ্যালিড ওয়েভ ফাংশন প্লাস ইনফিনিটি আর মাইনাস ইনফিনিটিতে দে বোথ গো টু জিরো। তাহলে ফার্স্ট টার্মটা জিরো, তাহলে দিস ইজ ইকুয়াল টু মাইনাস h কাট বাই I df star dx gx dx, ঠিক আছে? এতটাই থাক এটা। এবার রাইট হ্যান্ড সাইডটা দেখি। এখানেও একইভাবে মাঝখানের প্রজেকশন